আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ বার্তা সবাইকে অনুরোধ করছি সম্পূর্ণটি শোনার জন্য। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা হয়তো প্রায়শই ইনবক্সে পরিচিত অপরিচিতদের নিকট হতে একটি মেসেজ পেয়ে থাকেন। মেসেজটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপরে কালিমাটি 40 জনকে মেসেজ করে পাঠান, কিংবা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আল্লাহর এই পবিত্র নামগুলো 40 জনকে মেসেজ করে পাঠান। যদি পাঠান তবে 3 দিনের মধ্যে নিশ্চিতভাবে কোনো সুসংবাদ পাবেন। এই জাতীয় মেসেজের সাথে আমরা সবাই পরিচিত। আগে যখন মোবাইল ছিল না তখন এসব কাগজে ছাপিয়ে বিলি করা হতো। মোবাইলের ব্যবহার শুরু হওয়ার পর থেকে SMS করে কথাগুলো বলা হতো। আর এখন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনবক্স করে কথাগুলো বলা হচ্ছে। আর একজনের দেখা দেখি আরেকজন অপরজনকে ইনবক্সে মেসেজ পাঠিয়ে কথাগুলো ছড়িয়ে দিচ্ছে। সবাইকে অনুরোধ করব, আপনারা এ ধরনের মেসেজ পেয়ে তা কখনোই আপনার আরেকজনকে সেন্ড করবেন না, কারণ এগুলো হলো ইহুদি নাসরাদের ষড়যন্ত্র। মুসলমানদের চিরশত্রু ইহুদি নাসরারা এ ধরনের কথাগুলো লিখে মুসলমানদের মাঝে ছড়িয়ে দেয়। এখন কোনো মুসলমান যদি কালেমা বা আল্লাহর নামগুলো 40 জনকে পাঠালো কিংবা 3 দিনের মধ্যে কোনো সুসংবাদ না পায়, তবে কালেমা এবং আল্লাহ নামের প্রতি তার আস্থা বিনষ্ট হয়ে যেতে পারে। সে ভাবতে পারে হয়তো আল্লাহর নাম বা কালেমা সুসংবাদ দেওয়ার কোনো ক্ষমতাই নেই। নাউজুবিল্লাহ। এভাবে ইহুদি নাসরারা ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদের ঈমানকে দুর্বল করার জন্য সর্বদা ফাঁদ পেতেই চলেছে। তাদের পাতা ফাঁদে ধরা দিবেন না। আল্লাহর নিকট হতে সুসংবাদ পেতে চাইলে আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মেনে চলুন। ঈমান সত্য রেখে ফরজ, ওয়াজিব, সুন্নাহ সঠিকভাবে পালন করুন। ইনশাআল্লাহ সুসংবাদও পাবেন এবং শান্তিতে থাকতে পারবেন। এই মেসেজটি সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিন। এটা আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে দাঁড়াবে। জাযাকাল্লাহু খায়রান।